দুপুরে ক্যাপসিকাম, টমেটো, পোস্ত মশলা দিয়ে সব কিছু দিয়ে পনির হচ্ছে। আর এইদিকে হচ্ছে আমাদের ইলিশ মাছ। ওই ইলিশ মাছটা যেটা নিয়ে এসেছিলাম, একটু সামান্য ডিমও আছে, সর্ষে বাটা দিয়ে করছি। কচু পাতার ভর্তা, যেটা চিংড়ি মাছ দিয়ে একটু আছে, কালকে বানিয়েছিলাম। এদিকে পটল লতি, লতি দিয়ে পটল দিয়ে বেগুন দিয়ে তরকারি, একটু ঝাল মতো, গায়ে মাখা। তো ভাত হয়ে গেছে। এই হলো আমাদের দুপুরের আজকে রান্না। কেমন লাগছে বলো। ইলিশ মাছগুলোকে দেখাচ্ছি। বেশি রান্না করিনি, 4 পিস, একটা ছোট পিস বানিয়ে রান্না করেছি, আর বড় বড় 3 পিস, আর মাথাগুলো আছে, আর একটু ডিমও আছে। তো ডিম ভালো লাগে খেতে, শুনেছি বেশি ডিম নেই, ওই জন্য মাছটা টেস্ট লাগবে। বেশি ডিম হলে আবার মাছটা টেস্ট কম হয়ে যায়। ডিমওয়ালা ইলিশ মাছের ভালোই লাগে খেতে, তাই না? তাই একটু আগে এত রোদ ছিল, এত গরম ছিল, আর এখন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আর বৃষ্টি হওয়ার মনে হচ্ছে, বৃষ্টি এই বুঝি আসবে। এত সুন্দর ওয়েদার হয়ে গেল, এত সুন্দর ঠান্ডা, আর এত গরম হচ্ছে, মানে রান্নাঘরে টেকা যাচ্ছিল না। আর এখন দেখুন এত সুন্দর ওয়েদার হয়ে গেছে, ভালো লাগছে না? দারুণ, মনে হচ্ছে এই অন্ধকার হয়ে যাবে হয়তো। দারুণ লাগছে। সব পাখিরাও মনে হচ্ছে খুশি হয়ে গেছে। যাই হোক, এই ওয়েদারটা দেখানোরই ছিল। মেঘলা আকাশ, বৃষ্টি আসবে, তাই না? আমার দেরি হয়ে গেছে, আমি স্নান করতে যাই। গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর নমস্কার সবাইকে। বড়দের অনেক 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 মানে কি বলবো, ভালোবাসা দিবেন বড়রা, আর ছোটরা অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর বড়দের প্রণাম। আর কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি। আর ভালোই চলছে। বৃষ্টি হলো, একটু বৃষ্টি হলো, জানেন, বেশি বৃষ্টি হলো না। তো যাই হোক, এইভাবেই চলতে হবে। আর স্নান ধান হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। আর কি করব বলুন, এসিতে একটু বসে আছি। আমার মেয়ের এত অভ্যেস খারাপ হয়ে গেছে, সব সময় কুলিংয়ে থাকা অভ্যেস। আর যাই হোক, বাচ্চা ছেলে। আর আমি স্নান ধান করে চলে এসেছি। আর মা বলল যে চলে আসবে একটু তাড়াতাড়ি, জানি না, তবুও আমাদের খাওয়া হয়ে যাবে আমি জানি। তো চলুন আজকের দিনটা শুরু করি। মেঘলা ওয়েদার হয়ে গেল, খুব সুন্দর। রান্নাবান্না হয়ে গেছে, স্নান তো হয়ে গেছে, কিন্তু বৃষ্টিতে মনে করলাম স্নান করবো, কিন্তু করলাম না, ঠান্ডা ঠান্ডা লেগে যাবে। তো চলুন আপনারা আগে আগে দেখুন কি হচ্ছে। ভাত খাওয়া হয়ে গেছে, এদিকে মাছ আছে, এদিকে মাছ আছে। মায়ের জন্য এটা রেখেছি, এগুলো আমরা খাবো। এত টেস্টি হয়েছে মাছটা। তার সঙ্গে ডিম। ও, মজা লেগে গেল। রাজস্থানে ইলিশ মাছ পাওয়া যায়। আমরা উদয়পুরে থাকি, তো উদয়পুরে অনেক বাঙালি আছে। আর উদয়পুরটা যেহেতু প্রচুর, মানে ফরেনার থেকে ট্যুরিস্ট প্রচুর আসে, ওই জন্য তো ডিমের কি স্বাদ বল বুঝো। তো আমি একটা কথা বলার জন্য বাইরে আসলাম। অ্যাকচুয়ালি বাপি আসছে, মানে আমার হাজব্যান্ড আসছে, আপনাদের দাদা। তো এই কথাটা কেউ জানে না, মানে আমার মাও জানে না, আমার মেয়েও জানে না। ওই জন্য কি হয়েছে, আমি বাইরে এসে বলছি, ও দুর্গাপুরে ল্যান্ড করে গেছে, ও ফ্লাইটে আসছে। তো আজকেই বেরিয়েছিল, দুর্গাপুরে ল্যান্ড করে গেছে। এরপরে বাস ধরার জন্য, যেহেতু আমাদের এখানে মুর্শিদাবাদে তো আর ফ্লাইট নেই, দুর্গাপুর হয়ে, মানে মুর্শিদাবাদে আছে, বাট দুর্গাপুর এখান থেকে 4 ঘন্টা। দুর্গাপুর নাহলে কলকাতা নাহলে শিলিগুড়ি, এই 3টে জায়গায় নামতে হয়। দুর্গাপুরে নামলো, দুর্গাপুর থেকে এবার আসবে। ওই জন্য আমি বাইরে এসে আস্তে আস্তে বলছি। মেয়ে আর মা ঘুমোচ্ছে, মাও চলে এসছে, খাওয়া দাওয়া হয়ে গেছে সব, সে তো দেখলেনি আপনারা, খাচ্ছিলাম।
তো যাই হোক, এক্সপ্রেশন কী হবে জানি না। আর পনিরের সবজি যেটা ওর জন্যই বানিয়েছি, ও যেহেতু ভেজিটেরিয়ান। তো দেখাবো মানে এক্সপ্রেশনগুলো। মা বলছে ও আর আসবে না মনে হয়, আসবো আসবো করছে, কবে আসবে, আম শেষ হয়ে যাচ্ছে, আম খাবে না কি করবে না এরকম বলছে, যেহেতু এই সময় আম পাকার সময়। তো যাই হোক, চলুন ও আসবে তখন দেখাবো। সর তুলে রাখছে, আর এখন সন্ধ্যাবেলা একটা স্যালাড কাটা হলো। এই যে শসা, পেঁয়াজ, গাজর, লঙ্কা। কাকিমার, আমার পাশে বাড়ি, সামনে বাড়ি কাকিমা আসবে, ওর মেয়ে আসবে, ওই জন্য মুড়ি মাখা হবে একদম, নাকি ভেলপুরি। ভেলপুরি? মা আবার হিন্দি বলছে। ভেল ভেল মানে ভেলপুরিকে বলছে ভেলপুরি। না না, আমি ও ইচ্ছা করে, তার ঠিক আছে। আর মেয়ে ওই কি করছিস তুই? তো পেন খুঁজে পাস, পেন রুলে লিখ। তোকে পেনে কে লিখতে বলেছে? এই যে রুল, এই যে পেন। ভালো হয়েছে, হারিয়ে যাক তোর পেন, আমি জানি তোর পেনই হারিয়ে যাক। হ্যাঁ, এখন আমার বোন এসছে, এই যে আমার মেয়ে, এই যে আমার মা, আর এই যে চপ মুড়ি খাওয়া হচ্ছে। না না, আমি কড়াই খাবো থরি, এটা দুজনের, আমার আর মেয়ের। আর বিটু যাও বইটা রেখে আসো, অঙ্ক করছিল অ্যাকচুয়ালি। চপ মুড়ি খেয়ে, বাংলার চপ মুড়ি নাকি রে? আমরা পাই না, জানি সেগুলো খেতে পাই না আমরা। না, ওখানে বড়া পাও পাওয়া যায় ওখানকার খাবার। ওখানকার যদি পাঞ্চু একটা পেঁয়াজের কচুরি খেয়ে নিস তো সারা জীবন মনে রাখবি, পেঁয়াজের কচুরি ইয়ে টেস্টি রে। আর একটা খেয়ে পেট ভরে যাবে, এত বড় বড়, আর দারুণ 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 খেতে। মানে তোকে আমি কিভাবে এক্সপ্লেন করবো, এত ভালো খেতে। আনতে পারবো না, মানে দুদিন তোর কচুরি কি টেস্টলেস হয়ে যাবে। না হলে খাওয়াতাম সবাইকে এনে খাওয়াতাম। আমরা জানিস তো একটা জায়গায় আরও ফেমাস, একটু যেতে হয় 10 মিনিট না 5 মিনিট যেতে হয়। আমরা গাড়িতে স্কুটি চালিয়ে আমরা যাই ওখানে কচুরি খেতে, স্পেশালি। দারুণ না বিটু? এটা আমার কাকিমা, এটা আমার কাকু। আর আমাকে ছোটবেলায় বলতো যে তোর মার কাছে আমরা বিক্রি করে দিয়েছি তোকে, তুই আমাদের বাচ্চা। না না, বিশেষ করে মজা করতো আর হাসতাম আমরা, বাপ রে বাপ। আর আমি ছোটবেলায় বিশ্বাস করতাম, ও বলতো খুবই। এমা এবারও বললো, দেখো কদিন আগে। হ্যাঁ, অসিত কাকুর কথা শুনে তপ কাকু বলতো। সাদা পোলাও বানালাম পনিরের সঙ্গে খাওয়ার জন্য। এই যে পনিরের তরকারি এখানে, সাদা পোলাওয়ের সঙ্গে খুব ভালো লাগে, ওই জন্য এখন খাওয়া হবে। পোলাও, সাদা পোলাও ভালো হয়েছে। আর আমিও খাচ্ছি, মা খাচ্ছে ইলিশ মাছের ভাত, কারণ মা দুপুরে খায়নি ভাত, ওই জন্য পোলাও খাবে একটু। পোলাওটা সত্যি ভালো লাগছে, মাছ এমনিই খায়। বাইরের লাইটটা দে। কানতে শুরু করে দিয়েছে। কানতে শুরু করে, আমি এটা দেখান হ্যাপি খাবি না বেশি।
দাঁড়াও দাঁড়াও, কি মার সঙ্গে দেখা করে আসো। মা মার কোনো এক্সপ্রেশনই নাই। আঙ্কেল দিয়েছে ভালো শাড়ি। সন্ধ্যা সময়তে ভালো শাড়ি কিনে আনা করলো, ভালো শাড়ি দিয়েছে আর কিনে। তুমি বুঝতে পেরেছিলে বাপি আসবে? তা বিটু কাঁদতে শুরু করেছে খুশিতে। ওই ঘরে রাখ, ওই ঘরে রাখ। তো এটাই আমি এক্সপ্রেশন দেখার জন্য, মানে এমা এমা করছে। প্রসাদ আছে তো কি হলো, বের করছে, তুমি বের করে দাও। ওই ঘরে রাখলে কি হবে? ও বালুশাহী আঙ্কেল আমাদের বাড়ির মালিক কি কি কিনে দিয়েছে, কি কিনে দিয়েছে, মিষ্টি, কি মিষ্টি আছে, আর নাদওয়ারার প্রসাদ আছে শ্রীনাথজির। তো কি আজকে পনির পোলাও কার জন্য বানানো হয়েছে? বুঝতে পারোনি না? একটুও বুঝতে পারোনি যে পাপা আসবে? বাপ, তুমি দেখো নি ওর বাবাকে কেমন করে জড়িয়ে ধরেছিল। এই তুমি এখানে যুবা গেছে, বাপি এসে আমাদের যে বাড়ির মালিক আঙ্কেল, চুন্নাবাত আঙ্কেল, তিনি আমাদেরকে এই ডাব্বা মিঠাই দিয়েছে। এটা হচ্ছে বালুশাহী, আর এগুলো বাপি নিয়ে এসে সব, এগুলো প্রসাদ, শ্রীনাথজির ফেভারেট প্রসাদ আছে। আমাদের ওখানে যে নাদওয়ারা বলে একটা জায়গা আছে, সেখানে ভগবান শ্রীকৃষ্ণের বাল্য অবতার আছে, শ্রীনাথ তার নাম। তো শ্রীনাথজির এগুলো প্রসাদ আছে, সবাইকে দিয়ে ধুয়ে খেতে হবে। আর আজকে সারপ্রাইজ দিল বাপি, কেমন লাগলো? আমি একটুও ভানাক পর্যন্ত করতে দিইনি। আর আমাদের ঘরে রাজস্থানের মিঠাই চলে এসছে, রাজস্থানের মিষ্টি, যেটা হচ্ছে ফেমাস 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 আর ভেরি টেস্টি মিষ্টি হচ্ছে, এটা হচ্ছে ঘেবার। এর নাম হচ্ছে ঘেবার। এর ওপরে মালাই দিয়ে করতে হয়, মালাইও দেওয়া হয়, বাট অত দূর থেকে এসেছে তো মালাইটা খারাপ হয়ে যাবে, ওই জন্য মালাই দেওয়া হয়নি। বাট এটা ড্রাই ঘেবারও খেতে খুব টেস্টি হয়, দারুণ খেতে হয়, দারুণ দারুণ। আমি একটু টেস্ট করে দেখি, দারুণ না? সবাইকে দিয়ে ধুয়ে খাবো, কারণ আমরা এই মিষ্টিটা খেতে পাবো, এখানকার লোক খেতে পাবে না, তো সবাইকে দিয়ে ধুয়ে খেতে হবে। এটা লাগা। তো কেমন, হ্যাপি? খুব হ্যাপি, খুব খুশি, পাপা এসে গেছে। কেমন হলো তোমার ফ্লাইট জার্নি? ডাইরেক্ট ফ্লাইট নেই, ওই জন্য একটু অসুবিধা হয়েছে, তাই না? হ্যাঁ, এই মানুষটা একটু এক্সপ্রেশন কম দেয়, কথা কম বলে, তো ওই জন্য। আর এটা এটা পক 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 করে কথা বলে। ও আদর আদর, কত আদর নিবে।